শুভ সন্ধ্যা বন্ধুরা, ডিলিশিয়াস ডিশেস ফুড চ্যানেলের নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি সৌমিক। আমার সাথে রয়েছে গল্পকুটির কফি হাউসের মালিক সৌভিক দা। সৌভিক দা, কফি হাউসটা কখন খোলা হয়? কফি হাউস সকাল 11টার সময় থাকে এবং রাত 10টা। রাত 10টা অব্দি বন্ধ থাকে, আর শনি রবি প্রত্যেক দিনই খোলা থাকে। ডেকোরেশনটা তো খুবই ভালো লাগে। প্রথমে বলে ডেকোরেশনটা হেল্প কে করেছে? হেল্প বলতে এটা কিছুটা নিজের কনসেপ্ট, আর আমি অনেক ক্যাফে এক্সপ্লোর করেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, অল ওভার ইন্ডিয়ার কিছু কিছু অন্যান্য উত্তরপ্রদেশ, রাজস্থান এইসব সাইডে, তারপরে ঝাড়খণ্ড এইসব সাইডে গেছিলাম। তো সেই সময় সেইখানকারও কিছু ক্যাফে কনসেপ্ট আমি দেখেছি, এবং আর আমার নিজস্ব একটা ক্যাফে বা রেস্টুরেন্ট এরকম একটা ফুডের উপরে একটা বিজনেস করা, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, যেহেতু আমার ফ্যামিলি বিজনেসটা ওরকমই ছিল তখন। তো সেই জায়গা থেকেই ওই কনসেপ্টটা নিয়েই নিজের কিছু অ্যাড করে এটা নিজের করা। এই গল্পকুটির কফি হাউস, এই নামটা তোমাকে কে সাজেস্ট করলো? মানে তোমার মাথায় এই নামটা কিভাবে আসলো? গল্পকুটির কফি হাউস, দেখো সত্যি কথা বলতে এই ক্যাফের পিছনে যতটা যা এফোর্ট দেয় সেটা আমার সম্পূর্ণ নিজে, ঠিক আছে, আর কিছুটা আমার মায়ের, কিন্তু এই নাম, ডেকোরেশন সবকিছু আমার নিজে। না, আমি বলছি যে এই গল্পকুটির নামটা তোমার মাথায় কিভাবে আসলো? হঠাৎ করে, মানে অন্য কিছু তো নাম হতে পারতো। হ্যাঁ, সে হতে পারতো, বাট দেখো আমি চেয়েছিলাম একটা গ্রাম্য পরিবেশ, মানে একটা এই যে ধরো ওই যে বাঁশের স্ট্রাকচার দিয়ে, মানে মফস্বলের একটা এনভায়রনমেন্ট, মফস্বলের একটা ছোঁয়া দিতে, সেই ডেকোরেশনের সাথে যাতে নামটা ম্যাচ খায় সেই জন্যই গল্পকুটির কফি হাউসটা দেয়া। আর গল্পটা মানে এক কাপ কফি থেকেই তো সবসময় গল্পটা শুরু হয়। সেটা প্রেমের গল্প হতে পারে, ভাঙার গল্প হতে পারে, রাজনীতি গল্প হতে পারে, সবকিছু। তো গল্পটা যখন কফি হাউস থেকে শুরু হয়, কফি থেকেই শুরু হয়, তো কফি হাউসের নাম কফি হাউস। তোমার এখানে কি কি এই মেনু কার্ডটা দেখছি, ঠিক আছে? এই মেনু কার্ডের মধ্যে এখানে যা যা আছে প্রত্যেকদিন এটা অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল থাকে। পনির আইটেমটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, পনির আইটেমটা বাদ দিয়ে বাকি সব কিছু আছে। তোমার এই আইটেমগুলোর মধ্যে সবথেকে স্পেশাল আইটেম কোনগুলো রেখেছো? স্পেশাল আইটেম এখানে সবকিছু স্পেশাল, বাট মানে পাবলিক ডিমান্ড সবসময় পকোড়া, পপকর্ন, মোমো আর রোল, এই চারটে জিনিসের উপরেই থাকে। আচ্ছা, আর বলছি মানে এখানে কি কাপলরা বেশি আসে নাকি নর্মাল কলেজ টাইমে কলেজ স্টুডেন্টরা থাকে, কলেজ স্টুডেন্ট প্লাস কাপল সবই থাকে। সন্ধ্যেবেলা একটু কাপলদের জন্য কোনো, মানে কাপলসদের জন্য কোনো অফার, স্পেশাল হ্যাঁ, অফার? কাপলদের জন্য একটা অফার আছে। আমার প্রতি সোম, মঙ্গল, বুধ 3 দিন একটা কম্বো অফার দিয়ে থাকে। আচ্ছা, সেটা কি কোনো মানে মেনু কার্ড টাইপের কিছু আছে? হ্যাঁ, তুমি একটু তাহলে ক্যামেরার মধ্যে জুম করে দেখাও। হ্যাঁ, ওটা আমি প্রিন্ট আউট করতে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের ক্যামেরা একটু জুম 2 করে। কাপ কফির সাথে 1 প্লেট পপকর্ন, 2 কাপ কফির সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাই এবং 2 কাপ কফির সাথে একটা পকোড়া দিয়ে, এবং এগুলো রিজনেবল দামের মধ্যেই রয়েছে। মানে এটা কাপল স্পেশাল। হ্যাঁ, দেখছো বন্ধুরা, কাপলস যারা আছে তারা চলে আসো গল্পকুটির কফি হাউসে। রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো আইটেম তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা জলদি চলে আসো বন্ধুরা। একবার তোমরা মেনু কার্ডটা দেখো, ঠিক আছে? একটা আমাকে মোমো দেবে, ঠিক আছে? প্যান ফ্রাইড মোমো। আমরা এই 3টে মোমোই তো 1 প্লেটে পেতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো রাজুদার যেরকম আছে 1 প্লেটে 3টে পরোটা, ওরকম আমরা 3টে মোমো। আর সাথে আছে আমাদের একটা কফি, কিছু ব্যবস্থা করো। আর তার সাথে একটা তোমার যে স্পেশাল যে পকোড়ার আইটেম গুলো আছে, সেই পকোড়ার আইটেম আমাদের একটা আচ্ছা, ঠিক আছে। এই টেবিল। চলো বন্ধুরা, আমরা নিয়ে আসছি ফুডের আইটেম গুলো। গাইস, আমাদের সমস্ত অর্ডার করা ফুড চলে এসেছে তোমাদের সামনে। হরেক রকম ফুড আমাদের সাজিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর ডেকোরেশন। ছবিটা এটা কি আছে? এটা স্যুপ আছে। আচ্ছা, চিকেন স্যুপ নাকি? হ্যাঁ। আচ্ছা, আর এখানে তো পকোড়া আছে বলেছিলে। এটা হচ্ছে কি? পপকর্ন ওয়ালা চিকেন পপকর্ন পকোড়া। এটা পকোড়া, এটা নরমাল চিকেন পকোড়া। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রাইড মোমো। এটা ফ্রাইড মোমো, এটা স্টিম মোমো, আর এটা প্যান ফ্রাইড মোমো। আর এই সাথে এগুলো কি আছে? সাথে গার্নিশিং করার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা টেস্ট করে দেখবো। ফার্স্টে কোনটা করি? ফার্স্টে পপকর্নটা। এই যে দেখো বন্ধুরা, চিকেনটা কত সুন্দর, ঠিক আছে? আমি একটা টেস্ট করে দেখি। এটার মধ্যে
পপকর্নে কি মানে এটা কিভাবে প্রিপেয়ার করা? পপকর্নে এটা চিকেন থাকে, চিকেনের সাথে কিছু মশলা দিয়ে, ময়দা আছে, ওটাকে মানে একটা কোটিং করে, আর আমাদের কিছু মনে বলি স্পাইসেস আছে। আচ্ছা, এটা কি তোমাদের নিজস্ব তৈরি করা মশলা? হ্যাঁ, আমাদের কিছু নিজস্ব মনোবলি স্পাইসেস আছে, আচ্ছা, সেটাও এটার মধ্যে অ্যাড করা। সেটা করে ওই কোটিংটা দিয়ে দেন চিকেনটাকে কোট করে দেন ইয়ে তৈরি হ্যাঁ। করা। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া, এটাকে একবার ভেঙে দেখি। দেখো একদম ফ্রেশ চিকেন দিয়ে তৈরি করা চিকেন পকোড়া, ঠিক আছে? আমরা একটু টেস্ট করে দেখি। সৌমিকদা, তুমি একবার টেস্ট করতে পারো? না, ঠিক আছে। চিকেনটাও ফ্রেশ আছে। আমাদের এই স্যুপ করতে গিয়ে একটু ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু তারপরেও এখনো জিনিসটা ফ্রেশ আছে। তো গাইস, এই যে তোমাদের সামনে মোমো, ঠিক আছে? মোমোর একবার কোটিংটা দেখো, জাস্ট, ঠিক আছে? বাকি অন্যান্য দোকানে যেরকম মোমো হয় এখানেও সেরকম, কিন্তু একবার খেয়ে টেস্ট করে দেখি ঠিক এটা কেন স্পেশাল বলা হচ্ছে। সত্যি এটার যে কোটিংটা আছে খুব সুন্দর, ভেতরে যে চিকেনের যে পুরটা আছে সেটা সত্যি অসাধারণ। সাথে দেখো স্যালাড দিয়েছে, স্যালাড একটা টেস্ট করে দেখি। সত্যি অসাধারণ। এই যে দেখছো স্যুপ, স্যুপটাকে একটা আমরা অন্যান্য অনেক জায়গায় স্যুপ খেয়েছি, এই স্যুপটার মধ্যে স্পেশাল একটা ব্যাপার রয়েছে। চিকেনটা খুব সুন্দরভাবে এর মধ্যে স্ম্যাশ করা, অ্যান্ড স্যুপটার টেস্টটাও জাস্ট ডিলিশিয়াস। এই চলে এসছে আমাদের কফি, কফি, যেই কফির জন্য এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে গল্পকুটির কফি হাউস, ঠিক আছে? একবার চেখে দেখি কেমন হয়েছে কফিটা। ঘন দুধ দিয়ে প্লাস কফি দিয়ে সুন্দরভাবে বানানো এই কফিটা আমার তো খেয়ে খুব ভালো লাগবে। ব্যাস, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা চলে আসো গোবরডাঙ্গার গল্পকুটির কফি হাউসে। গোবরডাঙ্গা স্টেশনে নামো, নেমে সামনেই পড়বে গোবরডাঙ্গার টাউন হল। টাউন হল থেকে বাদিকে খানিকটা হেঁটে আসলেই পড়বে আমাদের গল্পকুটির কফি হাউস। তোমরা খুব শীঘ্রই চলে আসো, খুব ভালো লাগবে।